গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ শনিবার, তো আজকেও চলে যাচ্ছে তাড়াতাড়ি অফিসে। আজকে আমার স্কুল ছুটি আছে, স্যাটারডে সানডে স্কুল হয় না, তো ওই জন্য আমি ওর সাথে আর গেলাম না। তার জন্যে দেখো ও একা একা চলে গেল। আমি আবার একটু ফ্রুটস নিতে এলাম, কারণ আমি একটু সকালে ফ্রুটস খাচ্ছিলাম কিছুদিন খাই, মন হলে খাই, না হলে খাই না। তো এসে দেখি মামনি তাড়াতাড়ি করে আলু পরোটা করে দিচ্ছে। আর আজকে নতুন জিনিস, মামনি এটা খুব ভালো পারে আর কি, একাই সব করে নেবে, একাই এতে বেলবে আবার সেঁকবে। তো আমি দইটাকে ভালো করে চিনি নুন দিয়ে ঘুলিয়ে নিলাম, মিক্স করে নিলাম। তো ওটা পবিত্র নিয়ে যাবে না, বললো আমার অফিসের নিচে পাওয়া যায়, তো ফালতু আমি এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাব না। তো তাড়াহুড়ো করে ওকে দিয়ে দেওয়া হলো। তারপর আমরা আমাদের মতো নিশ্চিন্তে খাবো। আর এই যে পুচকি কাকাইকে বাই বাই করে দিচ্ছে। ও বাইক দেখলেই হয় চাপবে বলে ও ঝাঁপিয়ে পড়ে, তো বাই বাই করে দিল। আর কি কিউট দেখো না, ফোনের ক্যামেরার দিকে দেখছে যে ওর ভিডিও হচ্ছে। তারপর মামুনি কমপ্লিট করে নিল পরোটা করা। তারপর আমরা সবাই খাচ্ছি। কি টেস্টি ছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর কি সফট, দই দিয়ে খেতে তো দারুণ লাগছিল। আমি খেতাম না, আমি এদের বাড়ি এসেই প্রথম এই আলু পরোটা বুঝতে বুঝতে গান ছেড়ে নাচছিলাম। কি বলবো, তারপর তাড়াতাড়ি স্নান করে নিলাম, স্নান করে রেডি হচ্ছি। আর তারপরে কি মন হলো আবার নিচে গেলাম, তো বললাম যে আজকের রান্না আমি করব। তো ওরা তো কিছু মতেই আমার হাতে রান্নাটা করতে দেবে না, যে না হাত পুড়ে যাবে, কিছু হয়ে যাবে। কিন্তু তাও আমি করলাম, আমি কিছুটা পারি, বাট এইসব জিনিসগুলো পারি না। চচ্চড়ি ডাল এইসব ডাঁটা ডাল এইগুলো আমি করতে পারি না, কোনো দিনই করিনি, ট্রাই করতাম না। তো এমনি আলুর তরকারি, ডিমের তরকারি, চিকেন এগুলো পারি, কিন্তু এগুলো আর কি আমি কোনো দিন শিখিনি। তো বাপি কিছুবার বলে বলে দিচ্ছিলো, আর আমি জিজ্ঞেস করছিলাম এরপর কি। তো লাল হলে তারপর বাপি অনেক কিছু শিখিয়ে দিচ্ছিল, তারপর আমি করলাম। তো বাপি তো কোনো মতেই ওই ডালটা ঢেলতে দেবে না, কিন্তু আমি জোর করে আমি ঢেললাম। বললো না, খুব জোরে আওয়াজ হয়, ছিটকে ওঠে, তো তুমি পারবে না। কিন্তু আমি তাও বললাম না, আমি ট্রাই করব। তো আমি খুব মনের জোর দিয়ে রান্না করছিলাম আর কি। ভয়ও লাগছিল যদি ছ্যাঁত করে, আমার এই জিনিসটা খুব ভয় লাগে, যখন তেল থেকে আর কিছু পড়ে যায় তখন ফেটে যায়। তারপরে আমি একাই নামালাম, বাপি নিজেই ফোনের ক্যামেরা বলছে যা নামিয়ে ফেললে এগুলো। তারপরে এইটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর তারপরে আবার কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে হবে কুমড়োর চচ্চড়ি, কুমড়োর চচ্চড়ি। আমি তো খাইও না, কোনোদিন দেখিও নি, কী করে হয় প্রসেসই জানতাম না। আমি জানতাম জলে সিদ্ধ করে আর দিলে হয়ে যায়, কিন্তু ওর জন্যেও যে এত প্রসেস হয় আমি এতদিন জানতাম না। কুমড়োকে ভাজতে হয়, আলুকে ভাজতে হয়, অনেক রকম মশলা দিতে হয় তেলের ওপর, তারপর কুমড়ো দিতে হয়। আমি এত কিছু জানতাম না, আমি জানি মশলা দিয়ে সিদ্ধ করে দিলে আর যখন হয়ে যায় নাড়িয়ে চাড়িয়ে দিলেই চচ্চড়ি হয়ে যায় নুন টুন দিয়ে। তো এত যে প্রসেস করতে হয় আমি সত্যি জানতাম না। কুমড়ো কেমন আছে মামনি বলবে, এইদিকে দেখে দিয়ে গেছে, মিস করেছি। আমি সব খাইনি, কিন্তু তোমাদের জন্য রান্না করে দিলাম। করেছিস তাই বাপ এবার খাও, ভালো হয়েছে। বলো। কুমড়োর তরকারিটা হেভি হয়েছে, ডাল তরকারিটা এখন খাইনি গো, ওটা খেয়ে বলবো। আর একটু না, কুমড়োটা খেয়েছি, ভালো হয়েছে। এবারে খাবো ডাল ডাঁটা আলু দিয়ে, এটা খেয়ে বলবো
এরকম হয়েছে। প্রথম রান্না করলো, বৌমার হাতের প্রথম খাচ্ছে। বৌমার হাতে প্রথম রান্না। মামনির কেমন লেগেছে বৌমার হাতের প্রথম রান্না খেয়ে? ভালো লেগেছে, আবার কিরকম এরকম ভালো হয়েছে। নুন 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 ঠিক আছে, নুন দেবো তো? নুন ঝাল এবার যে আমি পুরো পারফেক্ট দিই। না সত্যি ঠিক আছে, মারাত্মক হয়েছে। থ্যাংক ইউ। দিদি তো ভাত খাওয়া যাবে একটা। ওই দিয়ে এক থালা ভাত খাবে। আমিও ডাঁটা কত দিয়ে দিয়েছি দেখো, পাতে শুধু ডাঁটাই হয়ে যাচ্ছে। এখন আমার জীবন থেকে ডাঁটা আর যাচ্ছে না, ডাঁটা ডাঁটা ডাঁটা। আমি ডাঁটাকে যতই বলে সরে যাও আমার পিছন থেকে সে সবাই আর আমাকে ডাঁটা। জড়িয়ে ধরে। সে প্রতিদিন কিছু না কিছুতে ডাঁটা এসেই যাবে। তারপর উঠে পড়লাম, সন্ধে পর্যন্ত পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার একটা কাজ, আমার হাতের চা খাবে পাপ্পি মামুনি। তো মামুনি সব রেডি করে রাখে, আমি জাস্ট ওতে চাটা দিয়ে দিই, দিয়ে সবাইকে পরিবেশন করি। আর রাত্রে আমাদের যেহেতু মনসার যাত্রা হচ্ছে, তার জন্য পনির রান্না হবে। তো পবিত্র এমনি আসলে একটু পনির টনির মানে ভালো লাগে খেতে। তো বাপি খায় না, কিন্তু বাপি বলছিল আর কি, মামুনিকে কিছু একটা বলছিল। তারপর দেখি 6:30 7টার মধ্যেই ও তাড়াতাড়ি চলে এসেছিল। তো আর ও আসলো, এত তাড়াতাড়ি আসলো বলে আমি বলি আমাকে একটু চলো বাইক চাপাবে। তো জলকরের পার পর্যন্ত, মানে ওদের ওখানে চারদিকে জলকর, তো রাত্রেবেলা না খুব ভালো লাগে ওই জলকরের পাড়ে যেতে। তো করলো, তারপর বাপি করছিল, তারপর আমাকে বললো একটু বাটারটা দিয়ে নামিয়ে নাও। তো আমি একটু বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দিয়ে খানিকক্ষণ মানে নাড়াচাড়া করলাম, করে বাপি নামিয়ে দিল। তো মানে লাস্টে ভিডিও করার জন্য আর কি আমাকে বসিয়েছে। মানে খুব সাপোর্ট করে বাপি, যে সবসময় ভিডিও করো, এই করো ওই করো, মামুনিও। তো তার জন্যই এত করা। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আমাদের বাড়ির পাশেই মানে বাড়ির সামনেই মনসার যাত্রা হচ্ছে, যেখানে হরি পূজা হয়েছিল তার পাশেই হচ্ছে। তো আমরা দুজন তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিলাম, একটু স্ন্যাক্স চপ মুড়ি খেয়ে রেডি হয়ে নিলাম। আর এই যে মনসার যাত্রা হচ্ছে, তো মানে অনেক কি বলবো, অনেক পার্টি হচ্ছিল। তারপর আসলে এই ভয়ানক পার্ট। তো এই যে এই ফলস একটা সাপ নিয়ে এসে টাকা নিচ্ছিল। তো আমার মানে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়, কিন্তু ওই যে জিনিসটা মাথায় ছোঁয়াচ্ছে, আমার খুব ভয় লাগছিল। মানে নকল, কিন্তু মনে হচ্ছিলো যেন আসল। তো আমি মানে ছুটে ছুটে পাচ্ছি, কথা বলছি আমি, তো মানে আমার কোনো দিকে আর না, ওই সাপটার দিকেই নজর রয়েছে। মানে আমি আর চোখ কোথাও সরাতে পারছি না, ওই সাপের দিকেই একটানা তাকিয়ে রয়েছি। যে মানে পবিত্র তো ওখানে ক্যাপচার করে নিয়েছে আমার জিনিসটা, কিন্তু আমার মানে ওখানে আমি এইটার পরেই আমি চলে এসেছিলাম, মানে আর থাকিনি। মানে আমার এই জিনিসে খুব ভালো লাগে। ডিনার কমপ্লিট করে নিলাম। তো আমার জন্যে ও আবার ফ্রুটস কেটে আনলো, তারপর কি সুন্দর পিস করেছিল ফ্রুটসটা। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করো আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।